প্রচারণার আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজারে 4টি আসনে এখন বাড়ানো হয়েছে প্রশাসনিক নিরাপত্তা। গত 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়েছিল। সেখানে কক্সবাজারে 4টি আসনে প্রার্থীরা অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী অংশগ্রহণ করছেন তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন, মানুষের ধারে ধারে গিয়ে ভোট চেয়েছেন। অবশেষে তার আনুষ্ঠানিকতা শেষ। এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারি ভোটের দিনের। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন কক্সবাজারের মোট ভোট কেন্দ্র রয়েছে 598টি, তার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা হচ্ছে 329টি এবং প্রশাসন বলছে তারা নির্বাচনের দিন সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর খুব কাছাকাছি অবস্থানে থাকবে তারা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে বা কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকলে তারা দ্রুত ছুটে গিয়ে সেটি প্রতিহত করবেন। একটি হচ্ছে স্ট্যাটিক ফোর্স, একটি হচ্ছে মোবাইল ফোর্স। আপনার কোশ্চেনটা পার্টিনেন্ট, অত্যন্ত সুন্দর। ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে কিংবা অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, আমরা সেই কেন্দ্রগুলোর খুব কাছাকাছি অবস্থান করব, যেন যে কোনো ধরনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ফোর্স চলে যেতে পারে। তো এই বাছাইটা আমরা অলরেডি করছি এবং এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত এই তদারকিটা থাকবে যে কোন কেন্দ্রটা পরিবেশ পরিস্থিতির বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কর্মপরিকল্পনায় সত্যিকার অর্থে কোনো ধরনের পলিটিক্যাল পার্টির কোনো ইনফ্লুয়েন্স নেই। আমরা কাজ করেছি, অন্যান্য আরও বেশ কিছু গোয়েন্দা সংস্থা আছে, বাহিনী রয়েছে, তাদের সবার পর্যালোচনা রয়েছে এবং সবার পর্যালোচনাকে আমরা সমন্বয় করেছি যে সকলের পর্যালোচনায় কোন কেন্দ্রটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেইটার হিসাবে আমরা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বাছাই করেছি। সিসিটিভি প্রত্যেকটা কেন্দ্রেই বসানোর কথা নির্বাচন কমিশনের যে এজেন্ডা রয়েছে সেটা আমরা চেক করছি এবং এই বিষয়টা নির্বাচন কমিশনের যে কতগুলো কেন্দ্রে তারা বসাবে, আমাদের কাজ হচ্ছে সেগুলোর পরিবেশ পরিস্থিতি ঠিক আছে কিনা সেইটুকু দেখা। আমরা অতীতেও দেখেছি বিজিবি এই ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন অতি নিকট অতীতে কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে এবং গতকাল রাতেও আমরা একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি ঘুমদুম সীমান্তের নিকট। এই ধারা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা বদ্ধপরিকর যে কোনো ধরনের অবৈধ অস্ত্র যেন সীমান্ত দিয়ে না ঢুকতে পারে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে। স্পেসিফিক ভোট কেন্দ্র কেন্দ্রিক অবশ্যই আমাদের কর্মসূচি রয়েছে। আমরা গত প্রায় 2 সপ্তাহ যাবৎ আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আপনারা জানেন যে কেন্দ্রগুলোর যে প্রস্তুতি রয়েছে, যেমন সিসি ক্যামেরা লাগানো কিংবা আশেপাশের পরিবেশ পরিস্থিতি তৈরি করা, আমরা এগুলো চেক করছি যে সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা, লাগানো হয়েছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি কেন্দ্রের আসা এবং যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো নিরাপদ কিনা। অর্থাৎ যদি কোনো দুষ্কৃতিকারী কোনো দুষ্কৃতিকর্ম পরিচালনা করে পালিয়ে যেতে চায়, কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে বা সম্ভাব্য রাস্তাগুলো আমরা রিকগনাইসেন্স করছি, আমাদের তদারকির মধ্যে আছে, যেন আমরা পালিয়ে গেলেও আমরা সেই রাস্তায় তাদেরকে আটক করতে পারি। আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমার বিশ্বাস যে আপনাদের সহযোগিতায় এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বছর বা এইবার আমরা একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন তল্লাশি টিম স্থাপন করেছে। একই সাথে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা, অর্থাৎ মোটরসাইকেল চলাচল খুবই সীমিত সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছি এবং সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। সব মিলিয়ে এখন প্রচারণা শেষ, মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা এখন 12 ফেব্রুয়ারি অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। অন্যদিকে প্রার্থীদের মধ্যে নখ কামড়ানোর মতো উত্তেজনা সৃষ্টি হয়েছে।